সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা কবিতা নিয়ে কথা বলবো যেটা শুনতে খুব সহজ কিন্তু এর ভেতরের ভাবনাটা অনেক গভীর। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা উই আর সেভেন। আচ্ছা, আলোচনাটা শুরুই করা যাক একটা প্রশ্ন দিয়ে। ধরুন ৭ জনের একটা দল থেকে ২ জন মারা গেল, তাহলে কজন রইল? সহজ অঙ্ক, তাই না? ৫ জন। কিন্তু যদি মন বলে না, ৭ জনই আছে, ঠিক এই অদ্ভুত জায়গাটা নিয়েই আজকের কবিতা। তো এই কবিতার গভীরে যাওয়ার আগে চলুন একটু জেনে নিই এর স্রষ্টাকে নিয়ে, মানে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে। ওয়ার্ডসওয়ার্থ ছিলেন সেই সময়ের রোমান্টিক যুগের একজন বিশাল মাপের কবি। তখন শিল্প সাহিত্য জুড়ে একটা নতুন হাওয়া বইছিল। শিল্পীরা বলছিলেন সবকিছু শুধু নিয়ম বা যুক্তি দিয়ে মাপা যায় না, আসল সৌন্দর্য তো লুকিয়ে আছে মানুষের আবেগ, কল্পনা আর প্রকৃতির বিশালতার মধ্যে। আর ওয়ার্ডসওয়ার্থ, উনি ছিলেন প্রকৃতির একনিষ্ঠ উপাসক। ওনার মতে জীবনের সবচেয়ে বড় সত্যিগুলো কোনো বড় বড় বইতে নয়, বরং সাধারণ জীবন আর প্রকৃতির আনাচে কানাচেই খুঁজে পাওয়া যায়। তাহলে বুঝতেই পারছেন এই কবিতাটা আসলে শুধু একটা মিষ্টি গল্প নয়। এটা আসলে দুটো ভিন্ন পৃথিবীর মধ্যে একটা শান্ত কিন্তু গভীর বিতর্কের মতো। একদিকে আছে যুক্তির জগৎ আর অন্যদিকে অনুভূতির। আর এই বিতর্কের বিষয়টা কি? জীবন আর মৃত্যু। আর ওয়ার্ডসওয়ার্থ এই বিতর্কের মঞ্চটা তৈরি করেছেন দারুণ এক চরিত্রের মাধ্যমে, এমন একজন যে নিষ্পাপ অনুভূতির জীবন্ত প্রতীক, এক ছোট্ট কুটিরের মেয়ে। কবিতায় কবির দেখা হয় ঠিক এমনই এক ছোট্ট মেয়ের সাথে। বয়স কত সে জানায়? ৮ বছর। একেবারে সরল প্রাণচঞ্চল একটা শিশু, দেখলেই মন ভালো হয়ে যায়। আর কবি যেভাবে তার বর্ণনা দিয়েছেন তাতে মনে হয় মেয়েটা যেন কোনো গ্রাম বা শহরের নয়, সে যেন একদম বনেরই একটা অংশ। তার পোশাক আশাক, তার সহজ সরল সৌন্দর্য সবকিছুই বলে দেয় সে আসলে প্রকৃতির সন্তান। কোনো নিয়মের ঘেরাটোপে সে বাধা নেই। তো মেয়েটার এই সারল্য দেখে কবি মুগ্ধ হয়ে যান, আর মুগ্ধ হয়েই খুব সাধারণ একটা প্রশ্ন করে বসেন, যেখান থেকেই শুরু হয় আমাদের এই অদ্ভুত ভাবনার মতো কথোপকথনটা। কবি তাকে জিজ্ঞেস করেন, খুকি, তোমরা ভাইবোন কয়জন? একদম সহজ সাধারণ একটা প্রশ্ন। মেয়েটার উত্তর আসে সঙ্গে সঙ্গেই, একদম আত্মবিশ্বাসের সাথে। কয়জন? আমরা তো মোট ৭ জন। কিন্তু সে এমনভাবে কবির দিকে তাকায় যেন অবাক হয়ে ভাবছে, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে। এরপর মেয়েটি এক এক করে বলতে থাকে কে কোথায় আছে। ২ জন কনভেতে থাকে, ২ জন সমুদ্রে গেছে, আর ২ জন শুয়ে আছে গির্জার পাশের কবরস্থানে। আর সে নিজে মায়ের সাথে ওই কবরস্থানের পাশেই থাকে। আর ঠিক এখানেই কবির যুক্তিবাদী মনটা খটকা দিয়ে ওঠে, কারণ হিসাব অনুযায়ী ভাইবোনদের মধ্যে ২ জন তো আর বেঁচে নেই। আর এখান থেকেই শুরু হয় কবিতার আসল দ্বন্দ্বটা। একদিকে কবির যুক্তি আর অন্যদিকে মেয়েটার অনুভূতি। কবি চেষ্টা করেন মেয়েটার হিসাবটাকে ঠিক করে দিতে, কিন্তু মেয়েটা তার নিজের বিশ্বাসে একদম পাহাড়ের মতো অটল। কবির যুক্তিটা খুব সোজা। ৭ জনের মধ্যে ২ জন যদি কবরে থাকে তাহলে তো তোমরা হলে ৫ জন, তাই না? কিন্তু মেয়েটার কাছে এই অঙ্কটার কোনো মানেই নেই। তার কাছে তারা সবসময় ৭ জন। কবি তখন বাস্তবতার কথা বলেন, দেখো তুমি তো জীবন্ত, দৌড়ঝাঁপ করছ, তোমার হাত পা সচল, কিন্তু ওরা তো তা পারে না। কিন্তু মেয়েটার কাছেও তার নিজস্ব একটা বাস্তবতা আছে। সে বলে, ওদের কবরগুলো তো সবুজ ঘাসে ঢাকা, দেখাই যায় আমার মায়ের দরজা থেকে মাত্র ১২ পা দূরে ওরা পাশাপাশি শুয়ে আছে। মানে মেয়েটার কাছে তারা দূরে কোথাও হারিয়ে যায়নি, তারা তো কাছেই আছে। কথাবার্তা এগোতে এগোতে একদম শেষ পর্যায়ে চলে আসে, কিন্তু কোনো সমাধান কি হয় না। কবিতার যুক্তির দুনিয়া থেকে শেষ আরেকবার চেষ্টা করেন মেয়েটাকে বোঝানোর। তিনি বলেন, আচ্ছা যদি ধরেও নিই যে ওরা স্বর্গে আছে, তাহলে তো তারা আর এখানে নেই, তাই না? তাহলে তোমরা কজন হলে? যেন বোঝাতে চাইছেন স্বর্গে থাকা মানে তো এই পৃথিবী থেকে আলাদা হয়ে যাওয়া। কিন্তু সব কথাই যেন বৃথা গেল। কবির কোনো যুক্তি মেয়েটার বিশ্বাসের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। তার এই যে দৃঢ় প্রত্যয়, ভাবা যায়। শেষ পর্যন্ত মেয়েটা একই সরল কিন্তু জোরদার উত্তর দেয়, না, আমরা ৭ জনই। মজার ব্যাপার হলো ওয়ার্ডসওয়ার্থ কিন্তু বলে দেন না যে কে ঠিক আর কে ভুল। তিনি কোনো রায় দেন না, বরং তিনি দুটো দৃষ্টিভঙ্গিকেই পাশাপাশি রেখে দেন। একদিকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের যুক্তিবোধ, আর অন্যদিকে একটা শিশুর গভীর আত্মিক সংযোগ। দুটোই যেন যার যার জায়গায় সত্যি। কবিতাটা শেষ হয়ে গেলেও একটা বড় প্রশ্ন রেখে যায়। আচ্ছা, পারিবারিক বন্ধন আসলে কি? মৃত্যু কি সব সম্পর্কের শেষ কথা, নাকি মৃত্যু হলেও সংযোগটা অন্য কোনো রূপে থেকে যায়? এই কবিতাটা যেন আলতো করে বলে দেয়, একটা নিষ্পাপ মনের কাছে ভালোবাসা আর স্মৃতি মৃত্যুর মতো কঠিন বাস্তবতার চেয়েও অনেক বেশি শক্তিশালী।